20% বাড়ি ভাড়া এবং মেডিকেল বাবদ 1500 টাকা সহ এমপিভুক্ত শিক্ষকদের জাতীয়করণের দাবিতে আমরা দেখছি এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হয়ে, অর্থাৎ সচিবালয়ের পাশেও জড়ো হয়ে শিক্ষকরা বিক্ষোভ করছে। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে রেখেছে এবং ব্যারিকেডের অপর পাশে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। আমরা দেখছি যে সচিবালয়ের আশেপাশে সেনাবাহিনীও কিন্তু টহল দিচ্ছে বা সেনাবাহিনীও কিন্তু রয়েছে, আমরা সেটিও কিন্তু দেখছি। এবং সকাল থেকেই কিন্তু শিক্ষকরা সচিবালয়ের পাশে প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছে এবং বিভিন্ন জেলা উপজেলা থেকে তারা এসে মূলত এখানে জড়ো হয়েছে এবং বিক্ষোভ করছে। এবং পাশাপাশি যদি তাদের এই 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল বাবদ যদি না দেওয়া হয়, তাদের আরও কঠোরতম কর্মসূচি দিয়ে তারা আগামীকাল থেকেই রাস্তায় নামবে, সেটি কিন্তু তারা জানিয়েছে এবং বিক্ষোভ করছে। এই প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে একেবারে সচিবালয়ের কর্নার পর্যন্ত আমরা দেখছি অসংখ্য শিক্ষকরা বিভিন্ন জেলা উপজেলা থেকে এসছে এবং তারা কিন্তু বিক্ষোভ করছে, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আপনারা জানেন বাংলাদেশে প্রায় 6 লক্ষ শিক্ষক, এই 6 লক্ষ শিক্ষক কর্মচারীদের প্রাণের দাবি 20% বাড়ি ভাড়া এবং 1500 মেডিকেল এবং কর্মচারীদের 75% উৎসব। ইতিমধ্যে সরকার 500 টাকা থোক বরাদ্দ দিয়েছেন। এই 500 থোক বরাদ্দ বাংলাদেশের 6 লক্ষ শিক্ষক কোনো কর্মীই মেনে নেবে না যতক্ষণ পর্যন্ত 20% বাড়ি ভাড়া এবং 1500 মেডিকেল এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা ঘোষণা না দিবে। আমরা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করব। আমরা সরকারের কাছ থেকে ঘোষণা পেয়ে আমরা বাড়িতে যেতে চাই। যদি ঘোষণা না দেয়, আমরা আগামীকাল থেকে বাংলাদেশের সকল এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা সব তালাবদ্ধ থাকবে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, আজকের মধ্যেই 20% বাড়ি ভাড়া এবং 1500 মেডিকেল ভাতা প্রজ্ঞাপন দিয়ে আপনি শিক্ষক সমাজকে মুখে হাসি ফুটান। এটা আমাদের কাছে দাবি, আপনাদের সাংবাদিক আপনাদের কাছে দাবি।